गाड़ा आकारे मोहम्मद सरकार कैनत जीनी मदीनार शीतल चाँद आहाद नूरे गड़ा विश्वभुवन हयनि जखन रब ने बनाया कमली वाला, रब ने बनाया कमली वाला, ला इलाहा पाशे लेखा मोहम्मद रसूलल्लाह। बदने बिमल ज्योति तिनि ज्ञानी गुण ख्याति ভালোবেসে তৈরি করলে নিরাকারা হাত আহাদ নূরে গড়া। জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাফায়াতে তাজ পরে এলো রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ नबी देवानरा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকলে, এ আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দার হাতটা ধরে, ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ যুবকেরা, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই সময় যে মাটির বুকের উপরে বসে ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, যারা তাকবীর দিচ্ছে, যারা আল্লাহু আকবার বলছে, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি বলবে আল্লাহ পাক না না না, আপনি এই বান্দাটাকে, আপনি এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন জাহান্নামে দেব না? ওই সময় মাটি বলবে আল্লাহ পাক না না না, এই মুআল্লার গ্রামে একটা জলসার ভিতরে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার শরিয়াত দ্বীনের কথা শোনার জন্য আপনার বান্দাদের, যাদের দুটো করে হাত দিয়েছেন, দুটো করে পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা যাদেরকে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ এক কাটা জমির সঙ্গে আর এক কাটা জমি যাদেরকে জুড়ে দিয়েছেন, ওগো রব্বুল আলামিন যাদেরকে আপনি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন আল্লাহ, ওই সকল যুবকগুলো আপনাকে ভয় করে এই জান্নাতের বাগানে আমি মাটি আমার বুকের উপরে বসে আপনার কাছে তওবা করেছে, আপনার কোরআন শ্রবণ করেছে। এ যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা যাও 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 আমার ওই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার বান্দা বান্দীগুলোকে নিয়ে আমি চার সিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। আমার হাবিবুল্লাহর এই উম্মতগুলোকে
দয়াল জান্নাতে পৌঁছে দাও। যদি বলবেন, চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। বাবাজি, 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, কথা বুঝবেন কিন্তু, 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, আল্লাহ যদি চায় 1 সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। আছে, এরকম মানুষ আছে। কিন্তু আজকে একটা নতুন কথা, কথাটা অনেক পুরনো, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে বসে আছেন। আমি রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাদেরকে বলি, যারা আপনারা এই পুরো খুলাসা করে বলবো না, অল্প করেই বলি, যারা আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলবেন। কি বুঝলেন? কারণ চারিদিকে যেমন সামিয়ানাটা সুন্দর করে সাজিয়ে একদম ঠান্ডাকে ঢুকতে দেওয়া হয়নি, গাঢ় করে দেওয়া হয়েছে, আল্লাহ কিন্তু আমাদের গাঢ় করে আছে। আমি প্রথমেই কোরআন আয়াতটা বলে দিয়েছি, যারা মোড়ে আলোচনা করছে, যারা মিনি মার্কেটে ঘুরছে, যারা বাড়িতে বসে আছে, যারা কম্বল গরম করছে, আমি তাদেরকেও বলছি, আপনি আজকে দিনে নয়, জিন্দেগি জীবনে যতদিন বাঁচবেন, কি করবেন না করবেন সব আমার আল্লাহ জানে। যদি বলে, কিন্তু আমাদের দোয়ার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? দোয়ার প্রয়োজন হয়, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলেন, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। কিন্তু আমার বাপেরা, আমার পর্দার অন্তরে বহু মায়েরা বসে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মায়েদেরকে কবুল করুন, আল্লাহ আমার মায়েদের মনের আশাকে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। আমার অনেক বাবাজিকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করুন আল্লাহ সকলকে কবুল করুন। কিন্তু আজকে আপনারা বড় সৌভাগ্যবান, কারণ আসল যে মুসলমানের যে বীরত্ব থাকা, যেটা সবার কাছে অপরিহার্য, সেই বীরত্বটা আজকে কিন্তু আপনারা ফুটিয়েছেন। আপনাদের হয়তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনি বুঝতে পারছেন না। যদি বলেন কেন, আপনি বুঝে যাবেন। এক, যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, নারীরা আছে পর্দার ভিতরে আর পুরুষেরা আছে পর্দার বাইরে। এই জান্নাতের বাগান, ইন দা বাউন্ডারির ভিতরে, পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে যারা আসন গ্রহণ করেছেন, আজকে দিনে আপনারা শয়তানকে হারিয়ে জান্নাতে প্রবেশ করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে দিনে শয়তানের সঙ্গে লড়াই হয়েছে আমাদের। আজকে জলসায় আসার আগে আপনার সাথে শয়তানের প্রচুর লড়াই হয়েছে, কারণ ফজরের নামাজ বাদ ইবলিস শয়তান এসেছে। ইবলিস শয়তান এসে তার ফোর্সকে ডেকেছে, যত শয়তানের সবাইকে ডেকেছে, ডেকে বলছে, এই গ্রামের নামটা কি? ঘটকপুকুর। ঘটকপুকুর, এই ঘটকপুর খালদার পাড়া, তাই তো? সর্দার পাড়া, খালদার পাড়া বলেছে, আবার চলে বলছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সাদ্দা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। এই ঘটকপুকুর সর্দার পাড়ায় একটা কমিটি বসেছে শয়তানদের। কখন? ফজরের নামাজ বাদ। বসে কি বলেছে ইবলিস? যে সবার কাছে একটা একটা করে শয়তান যাদেরকে দিয়েছি, একটা কাউকে যেন এই জান্নাতের বাগানে ঢুকতে দেবে না, আর যদি ঢুকে যায় তাহলে তোমাদের খবর খারাপ হয়ে যাবে। কি বুঝলে? তো আজকে যারা এসেছেন, মনে করবেন আপনি শয়তানকে পরাস্ত করে, হারিয়ে দিয়ে জান্নাত জয় করেছেন। যদি বলুন। আর যারা আসতে পারেনি, তারা কি করেছে? তারা শয়তানের কাছে তারা পরাস্ত হয়ে গেছে। কি বুঝলে? আল্লাহ কোরআন বলছে, বান্দা তোমরা অজুহাত দেখাও, এক্সকিউজ দাও, অজুহাত নাও। কিসের? ব্যবসা। হুজুর এত সেল, কি করে দোকান বন্ধ করি হুজুর? ছেলেটা নিট প্র্যাকটিস করছে, কারণ যদি সরকারি পাই তো ভালো, আর যদি সরকারি পাস না করে ব্যাংক যদি উপরে যায়, আমার ছেলেটার 1.5 কোটি টাকা খরচা, হুজুর কি করে আমি দেবো আপনি বলে। অনেকে বলছে হুজুর 100 বিঘে, 150 বিঘে, 300 বিঘে জমি লিজ নিয়েছি, মাছের কারবার করছি, ভেরি কোটি কোটি টাকা লাগিয়েছি হুজুর। হুজুর নামাজটা ঠিকঠাক পড়তে পারি না, আপনারা আসবেন একটু জলসায় বসবো হুজুর, সেটাও হয় না।
ব্যবসার জন্য হয় না, কেউ বলছে দোকানের জন্য হয় না, কেউ বলছে সন্তান পড়া প্রাইভেট কামাই হয়ে যাবে হুজুর, সন্তানকে একটু প্রাইভেটে দেওয়ার জন্য আমি যাচ্ছি, তার জন্য জলসায় বসতে পারছি না। বাবাজি, রাসূলুল্লাহর হাদিস শোনেন, কারণ আল্লাহর কোরআন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। সেই মৃত্যু আমাদের অনিবার্য হবে হবে হবে। কোটি 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 টাকা সম্পত্তি টাকা সত্ত্বেও যদি আজরাইল যখন জাহান কবজ করতে আসবে, আমি আমার চেক বইটা নিয়ে আজরাইলকে বলবো, যত পারো শূন্য বসাও, যা ইচ্ছা তাই করো, তুমি আমাকে ছেড়ে দাও, আমরা কিন্তু ছাড় পাবো না। যত বড় এমএলএ হন, যত বড় এমপি হন, যত বড় রাষ্ট্রপ্রধান হন, যেই হন না কেন, যত বড়ই বাদশা হন না কেন, আপনাকে কিন্তু ওই কবরে শুতে হবে, অন্ধকার কবরে শুতে হবে, সাপ বিচ্ছুর কবরে শুতে হবে। কিন্তু এই যুবকেরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমাদেরকে এমন ভাবে লোভ লালসা এমন ভাবে আকৃষ্ট করেছে, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, জলসার মাহফিল ভালো লাগে না, ছোট্ট ছোট্ট দোয়ার মাহফিল ভালো লাগে না, আর আমরা শুধু এক্সকিউজ দিয়ে যাচ্ছি যে না, এখন আমাদের সময় নাই, সময় নাই, সময় নাই। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, যেমন একটা মোমবাতিকে সামনে দাঁড় করিয়ে দিয়ে কিছুক্ষণ 10টা মিনিট বাইরে গিয়ে আবার আসবেন, দেখবেন মোমবাতিটা নিশ্চিত হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আমার আপনার হায়াত যে ফুরিয়ে যাচ্ছে, এই মাইন্ড, এই মানসিকতা কিন্তু আমাদের মেমোরি থেকে লস হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার সাহাবা, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদের বাদানটা যখন লাশ হয়ে পড়ে থাকবে, ওই লাশকে প্রথমে গোসল করানো হবে, গোসল করিয়ে দিয়ে একটা কাফন, সাদা কাফন পরিয়ে দেওয়া হবে, ওই কাফন পরিয়ে দিয়ে তারপরে একটা কাঠের গাড়ির উপরে তোমাদেরকে শুইয়ে দেওয়া হবে। কথা ঠিক না ভুল কথা বলেন? কোথায় টাকা, কোথায় অর্থ, চিন্তা করেন। কিন্তু আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে, কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। ও মায়েরা, বোনেরা, আপনারাও ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব, কিন্তু আমরা যখন ইন্তেকাল হয়ে যাব, মৃত্যুবরণ যখন হয়ে যাবে, এ যুবকেরা, আমাদের ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। এ যুবকেরা, কে বলছে? হায়াতুন নবী, নূর নবী, যে নবী তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মতিকে ভুলে নাই। কিন্তু যুবকেরা, যে রাসূল আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, যে রাসূল আমাদেরকে পর্দার আদেশ দিয়েছে, যে রাসূল আমাদেরকে বড়দের সম্মান করার আদেশ দিয়েছে, ছোটদেরকে স্নেহ করার আদেশ দিয়েছে, হালাল ব্যবসা করার আদেশ দিয়েছে, পিতামাতার খিদমত করার আদেশ দিয়েছে, স্ত্রী হক আদায় করার আদেশ দিয়েছে, সন্তানের হক আদায় করার আদেশ দিয়েছে। এ যুবকেরা, সেই দয়াল নবীকে ভুলে গিয়েছি, সেই দয়াল নবীর কথাগুলোকে আমরা কর্ণপাত না করে যে যার মতো মন গড়া জিনিস নিয়ে দুনিয়ায় চলাচল করি। এ যুবকেরা, বিশ্বাস করে আমার দয়াল নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন, প্রত্যেকটা বিষয়ের চুল চিরাগ হিসাব আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। যেই কর্ম করেছিলাম, যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার ফেসটা সুন্দর দেখতে পান, কোথায় একটা ফুসকুড়ি আছে, কোথায় একটা তিল আছে, কোথায় আমার মেকআপের সমস্যা হয়েছে, কোথায় আমার চুলটা বেঁকে গেছে, আমরা যেমন পরিষ্কার দেখতে পাই, কিয়ামতের ময়দানে এই গোপনে গোপনে আমরা যারা গুনাহ করে বেড়াই,
যারা আমরা মনে মনে গুনাহ করে বেড়াই, যারা আমরা প্রকাশ্যে গুনাহ করে বেড়াই, যারা আমরা অন্ধকারে গুনাহ করে বেড়াই, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে সব কিছু একদম আয়নার মতো প্রকাশ পাবে। আর আল্লাহ রসুল তিনি যে কথাগুলো বলতেন নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ রসুলকে বলতেন, রসুল সাহাবাদেরকে জানিয়ে দিতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে হবে না বাবাজি? দেখেন আল্লাহ কিন্তু সব দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি, প্রত্যেকটা সেকেন্ডে নয়, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো আল্লাহ কিন্তু দেখছেন, দেখার মতো আল্লাহ দেখছেন। তা বলার মতো আমাদের বলতে হবে। আমি হুজুর আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন, আমি ফাঁকি মারবো না, আর আপনারা শ্রোতা আপনারাও ফাঁকি মারবেন না। কারণ দোকানদার কখনো ধারের খরিদ্দারকে পছন্দ করেন না, নগদের খরিদ্দারকে পছন্দ করেন, তাই না? কথা বলেন না? নগদের খরিদ্দারকে পছন্দ করেন। আমি যদি যত বড়ই হুজুর হই না কেন, তে মাত্রায় দাঁড়িয়ে বলছি ভাই 5 কেজি আপেল দাও, 5 কেজি লেবু দাও, বুঝতে 5 কেজি আঙুর দাও, দিয়ে বলছি ভাই 5 দিন পরে নিস, হয়তো মুখে হাঁ করে হাসবে, জি হুজুর করবে, যেই গাড়িতে উঠে পড়বো বেকার করে দিয়ে চলে গেল রে, মন থেকে বলে দিল। বুঝতে পারছে? সে বলতে চায় না, কিন্তু নাফস তাকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না, বলে দিল। কিন্তু ভাইজান ওটাও কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার থাকবে। কিন্তু আজকে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কাছ থেকে যেটা পাবেন সব নগদে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। 364 দিন পরে বসেছেন, মানে বছরে একদিন জলসা হয়, তাই 65 দিন বললাম না, 64 দিন বললাম। আর 65 দিনের পরেছে আমরা বসেছি, একবার বসেছে মা থাকবেন কত 2-4 ঘন্টা। আমার পরে তো আর কেউ নাই, আছে কি? আমার পরে আর কেউ নেই, মোটামুটি ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। একটু বসে থাকেন দয়া করে, আর মুখ চালান, আমিও চালাবো আপনারাও চালাবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন তো নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, ঘটকপুকুর সরদার গ্রাম কমিটি বলুন জিন্দাবাদ, সর্দারপাড়ার গ্রাম কমিটি, সর্দারপাড়া গ্রামবাসী বিন্দু, সর্দারপাড়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের গরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের গরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, বুকে গরম তাপর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম,
তোরে কেটেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রাসূল তুমি নবী আকরাম আখরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা দু ঘন্টা করে ওয়াজ করে কষ্ট বুঝে বুঝবেন না আমার কষ্ট হচ্ছে গান পা ভেঙে যাচ্ছে ঠান্ডার সময় তোমরা এসে মাইকগুলো সেটিং করতে পারো তো আগে আগে ঠিক করে দে আমার ইউটিউবার ভাইরা যদি একটু সাপোর্ট করে ওরা তো সব বোঝে একটু সাপোর্ট করলে একটা বক্স ঘুরিয়ে দিলে তুমি বুঝতে পারছি না আমি যে কথাগুলো বলছি সেটা তো আমাকে শুনতে হবে না তো আমার কষ্ট হবে তো জলসা পরের জলসা তো গিয়ে আলোচনাই করতে পারো যাই হোক আমার ভাইকে আল্লাহ বুঝ দান করুন আল্লাহুম্মা এই ভালো করে শুনছেন তো আমার কথা তাহলে আমাদের কবর পর্যন্ত কটা জিনিস যাবে তিনটে কটা বাবাজি বলেন তিনটে রাসূল প্রথম নম্বর বলছেন তোমার সন্তান যাবে তোমার কবর পর্যন্ত যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়েছেন রোজা ছেড়েছেন সময় শরিয়াত থেকে কেটে নিয়ে সন্তানের পিছনে ব্যয় করে দিচ্ছেন ভালো করে শুনেন না ওই সন্তানটা আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি যেদিন ইন্তেকাল করব আমার দুইজন বেটা আমার পিছন পিছন যাবে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর যে সম্পত্তি যে টাকা আজকে যে ব্যবসার টাকা কি বুঝলেন এই যে জলসায় আপনারা যে হাদিয়া দিচ্ছেন আমাদের এই হাদিয়ার টাকা বুঝতে পেরেছেন ভালো করে বোঝেন আমার বাপের রেখে যাওয়া সম্পত্তি আমার আব্বাজান যেভাবে সম্পত্তি ক্রয় করে গেছেন এই সম্পত্তিগুলো সব আমার ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত যাবে আর রাসূল বলছেন রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে এই দরদ অন্তর দিয়ে আমার মায়েরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে আমার যুবকেরা ঢুকেছে আমার বাবাজিগুলো ঢুকেছে আমার ভাইগুলো ঢুকেছে বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে আমলে পরিণত করে দেবে আর এই আমলটাই আমাদের ওই কবর পর্যন্ত যাবে জোরে বলুন জোরে বলা যাবে না এখন অবস্থা দেখেন রাসূল কিভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন আর রাসূল যে কথা সাহাবাদেরকে বলেছেন হুজুর বলেছেন যে আমি যখন থাকবো না পর্দায় থাকবো আমার আনেওয়ালা উম্মতি অর্থাৎ নারী এবং পুরুষদের কর্ণগহ্বরে যেন পৌঁছায় জোরে বলুন আর সেই কথাগুলো একের পর এক বলতে 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 আজকে এই ঘটকপুকুর সর্দার পাড়ার গ্রাম পর্যন্ত কথাটা চলে এসেছে জোরে বলুন না আমার ভাই জানেরা এই নবী পাকের উম্মতিরা এই নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন তারপর কি হবে এ যুবকেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে এ আমার সাহাবারা যখন তোমাদের লাশটাকে খাটিয়া থেকে নামিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন বুকে চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, ওই সময় 5টাকে তোমার বুকের উপরে চাপিয়ে দিয়ে মাটি যখন দিয়ে দেওয়া হবে, সর্বপ্রথমে যে সন্তানের জন্য তোমার মূল্যবান জিন্দেগি থেকে, মূল্যবান সময় থেকে তোমার সন্তানকে যা দিয়েছ, ওই সন্তান তোমাকে ছেড়ে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারে, না না না, তারপরে তোমার সন্তান যখন আসবে, ওই সন্তানের পিছন পিছন তুমি যে গচ্ছিত সম্পদ রেখে গেছো, ব্যাংক ব্যালেন্স করে রেখেছ, এমন কোন জমি ক্রয় করে রেখেছ, তোমার ওই সম্পত্তিগুলো তোমাকে ওই কবরে একা ছেড়ে দিয়ে তোমার সন্তানের পিছু 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 বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে, গরিবদের মাথায় হাত বুলিয়ে দিতে, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো ফেরাও না। এ যুবকেরা, যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের কথা, কোরআনের কথা শ্রবণ করেছে, এই কথা শোনার জন্য আল্লাহ পাক তার এই কাজগুলোকে আমলে পরিণত করেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার সাহাবারা, এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। জোরে বলা যাবে? তাহলে সন্তান আপনাকে গুরুত্ব না দিয়ে চলে আসলো, সম্পত্তি আপনাকে পাত্তা না দিয়ে চলে আসলো, রয়ে গেল কি? আমল। একটু ভাববার বিষয় আছে না কি? কথা বলেন বাবাজি। আমার আল্লাহর কত দয়া জানেন? হক তো দুটো, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমার বাবাজি 60 বছর 65 বছরের অনেক বাবাজি বসে আছে এখানে, তারা এই কথাটা সেদিন থেকে শুনে আসছে। যত আলেম ওয়াজ করছেন, যত ওলামারা ওয়াজ করছেন, এই কোরআন শরীফের 6666টা আয়াত, 114টা সূরার যে কোনো একটা ভিতর থেকে কিছু না কিছু আলোচনা আপনারা শুনেছেন, কথা ঠিক না? কিন্তু রাসূল যখন সর্বপ্রথমে হারাম শরীফ কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করেছিল, এই যুবকেরা বিশ্বাস করো, ওই কোরআন শুনেছে আবু বকর সিদ্দিক, ওই কোরআন শুনেছেন হযরতে আলী, ওই কোরআন শুনেছেন হযরতে বিলাল, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহর সাহাবা হযরতে শিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কোরআন শুনেছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোরআন শুনেছে আবু জেহেল, আবার কোরআন শুনেছে আবু লাহাব, কোরআন শুনেছে উতবা, কোরআন শুনেছে মুগীরা, কোরআন শুনেছে আবু সুফিয়ান। কিন্তু যুবকেরা আজকে তারা কোরআন শুনে জাহান্নামের ভিতরে ঘুরছে, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? তার কারণটা কি বলেন তো? তার কারণ কোরআন সবাই শুনে, কিন্তু কোরআনটার মান্যতা দেওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, এবং সেই কোরআনটাকে ধরে নিয়ে যে আয়াতগুলো শুনে নিজের জিন্দেগি জীবনে অতিবাহিত করার নাম হচ্ছে মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমরা রজবের চাঁদে বসে আছি, এই চাঁদের মর্তবা কত জানেন? আল্লাহ রাসূল যখন রজবের চাঁদ আসতো, আল্লাহ রাসূল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াত বাড়িয়ে দেন এবং রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন।
আরে জোরে হবে না ভাইজান? আল্লাহর কোরআন কি বলছেন দেখেন, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। মানেটা শুনলে জাহান ভরে যাবে আপনার। আমার সর্দার পাড়ার যুবকদের, ভাইদের, বাবাজিদেরকে বলে যায়, এই কোরআনের আয়াতটা শুনলে আপনার চানটা ভরে যাবে, মনটা খুশি হবে, এই জান্নাতের বাগান থেকে উঠতে ইচ্ছা হবে। শুনবেন আপনারা? তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ রোপণ করবে। যতবার তাকবীর দেবেন এই মাটি কিন্তু রেকর্ড করবে। আমি প্রথমে ভূমিকা নয় ডাইরেক্ট বলে এসেছি, আল্লাহ যেমন দেখছেন, তাহলে এখানে আমরা বসবো কিছু নেওয়ার জন্য, আর আমি এসেছি আপনাদের দোয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন না? কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল যখন এই রজব মাস আসলে আল্লাহর কাছে তখন দোয়া চাইতে, আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা চাইছেন? বলে রমজান মাস 30টা রোজা ফরজ, আমি যদি রমজানের আগে ইন্তেকাল করি তাহলে এই ফরজটাকে আমি পাচ্ছি না, আর যদি আমি পেয়ে যাই তাহলে ইবাদতটা কি হবে? আমলটা আরো বেশি করা হবে। জোরে বলুন, জোরে বলুন। রাসূল বলছে যদি কোনো যুবক, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ এই রজব মাসে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহকে বলে, আল্লাহ আমি অসুস্থ, হায়াত মৌতের মালিক আপনি আল্লাহ, আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন না, রমজান শরীফে আল্লাহ রমজানের রোজা আদায় করে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। বিশ্বাস করুন রাসূল বলছেন যদি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক শাবান মাসে ইন্তেকালের কথা আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ এই রমজান শরীফে যেহেতু আল্লাহ রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। অর্থাৎ এই আল্লাহর মাসে বারবার দোয়া করার জন্য আল্লাহ তার ওই হায়াতটা, তার ওই মৃত্যুর ডেটটাকে চেঞ্জ করে রমজানের পরে করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? একটা রমজান পাওয়া মানে কত ভাগ্যের ব্যাপার আপনি জানেন? বিশ্বনবী রমজান মাস আসলে যারা সাহেবে নিসাব, যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, বিশ্বাস করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাতে, আমার সাহাবারা তোমাদের ওই গচ্ছিত সম্পদগুলোকে এক জায়গায় করো, তোমাদের কাছে যদি 2 লাখ টাকা থাকে 5,000 টাকা তোমরা সাইড করে দাও, কারণ যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। এই যাকাতের কথা রাসূল রজব মাস আসলে সাহাবাদেরকে স্মরণ করিয়ে বলতে, এখন থেকে গোছাও, যত টাকা আছে সেই টাকার ভিতর থেকে ওই টাকা পরিমাণ যেটা যাকাত হবে ওই যাকাতগুলোকে সুন্দর করে গাডার বন্দি করে রাখো। আর রজব মাসে তোমরা ওই সকল টাকাগুলো একটা সাইড করে সুন্দর করে রেখে দাও, রমজান মাস আসলে তোমাদের হাত থেকে সেগুলোকে তোমরা দান করে দাও। জোরে বলুন। যদি তোমরা যাকাত দাও, তোমাদের কাছে কোটি টাকা থাকে, ওই কোটি টাকাটা হিসাব করে যে যাকাতে আসবে সেই যাকাত যদি তুমি দিয়ে দাও, তোমার মাল আল্লাহ হেফাজতে রাখবে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ মাল হেফাজতে রাখবে। আজকে আমার এই ঘটক পুকুরের সামনে অনেক ফলের দোকানদার ভাইরা আছেন, এই ফলের দোকানদার ভাইদের বা এখানে অনেক বড় বড় দোকান আছে, আমি জানি, কেন এটা একটা সিটি বললে চলে। ঘটকপুকুর একটা বিশাল বড় জায়গা, নাম করা জায়গা। আমি আমার ছোটবেলায় আমার আব্বা জানি, এখানে মওলানা বস্ত্রালয় আছে না, এই মওলানা বস্ত্রালয়ের সাথে আমাদের একটা আত্মীয়তা আছে, বুঝতে পেরেছেন, সম্পর্ক সম্বন্ধ আছে, বুঝতে পেরেছেন, সেই জন্য এই নামটা শুনতাম, বুঝতে পেরেছেন। এখানে একটা মিষ্টির দোকান আছে, বড় মিষ্টির দোকান দুটো, ওদের সাথেও আমাদের একটা আলাদা সম্পর্ক আছে অন্য একটা ক্ষেত্রে। কেন মুসলমান যেখানে যায় সেখানে কুটুম, ও ঠিক এদিক সেদিক দিয়ে বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন।
আমার ভাইরা, এই সকল দোকানদার যারা রসুল রজব মাস আসলে তাদেরকে বুঝিয়ে দিতেন যে তোমরা তোমাদের মালের হিসেব করো, করে জাকাতটাকে এক সাইড করে রাখো। অর্থাৎ তুমি যদি জাকাত দাও, জাকাত দেওয়ার পরে তোমার দোকানে তালা মারতে হবে না, হেফাজত আল্লাহ করবে। জোরে বলে, জোরে বলবে না? বিশ্বনবী মসজিদে নবাবী শরীফে, ভালো করে শুনছেন তো, বিশ্বনবী মসজিদে নবাবী শরীফে সাহাবাদেরকে এই কথা বলেছেন। আর ঠিক মদিনা থেকেই একজন ইহুদি নারী, প্রায় 60 থেকে 70 বছর বয়স, এরকম একটা নারী তার 70টা উট বোঝাই করা মাল বাইরে ব্যবসার জন্য বার হয়ে গেছে। শুনছেন তো আপনারা? মদিনার যুবকদের মাল সব এক একটা করে ব্যবসায় বাইরে চলে গেছে। আর শুধুমাত্র একজন ইহুদি নারী যার বয়স 60 থেকে 70, তার 70টা উট বোঝাই করা মাল ব্যবসার জন্য বাইরে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ জবান থেকে যখন শুনেছেন যে মালের জাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে, এই কথা যেই শুনেছে তখন ওই ইহুদি নারীটা মনে মনে ভাবছেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হচ্ছে আল আমিন, সত্যবাদী, সে কখনো মিথ্যা বলতে পারে না। সাথে সাথে ওই চালাক মহিলা সঙ্গে সঙ্গে তার 70টা উটে বোঝাই করা মালটাকে নিজে নিজে হিসেব করলেন, করে যা জাকাত সে জাকাত দিয়ে দিলেন। জোরে বলুন, জাকাত দিয়ে দিলেন। জাকাত দিয়ে দেওয়ার পরে তার পাশের লোক বলছে, তুমি একজন ইহুদি আর তুমি এখানে জাকাত দিচ্ছ কারণ? বলে তোমরা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা জানে আরবি, জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। অর্থাৎ আমার মালের হেফাজত আল্লাহ করবে, আর যদি কিছু হয় তাহলে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফাকে ধরবো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে। আর ওই ইহুদি নারীটা দূর থেকে দাঁড়িয়ে থাকে আর সকলের কাছে বলা বলি করে, না না না, আমার মালটা বাইরে বিদেশে গেছে, না না না, আমার মালটা বাইরে ব্যবসার জন্য গেছে, আল্লাহ পাক আমার মাল হেফাজত রেখেছে। এই কথা বলছে। আপনার টেনশন হয় না? সবাই টেনশন করে, কেন আগে তো ডাকাতি হয়ে যেত রাস্তায়। এই বুঝতে পারছেন না? আপনাদের এই ঘটক পুকুর থেকে যে রাস্তা দিয়ে আমরা যাই, এসব রাস্তায় কম ছিনতাই হয়নি, কম ডাকাতি হয়নি। আলহামদুলিল্লাহ এখন ডাকাত ছিনতাইবাজ কমে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাকের ইশারা এগুলো। কারণ এখন এমন কোনো বাড়ি নাই, তখন একটা অভাব ছিল, আর আল্লাহ এখন অভাব দূর করে দিয়েছেন। কার ওসিলায়? বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন। আপনি একটা কথা বলেন তো, 4 দিন ধরে খাওয়া হয় না, এরকম বাড়ি কি এই সর্দার পাড়ায় আছে? 4 দিন খাওয়া হয় না, 5 দিন খাওয়া হয় না, নাই, পাবেন না খুঁজে। কার ওসিলায়? বিশ্ব নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলুন। তো ওই নারী রাসূল মসজিদে নববীতে আলোচনা করে, আর আল্লাহ রসুল বসে আছে। আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে আলোচনা করেন, আর ওই নারীটা দূরে বসে থাকে আর এই কথা বলে যে না, আমার মালের হেফাজত আল্লাহ করবে। হঠাৎ করে একদিন খবর এসছে যে ওই নারীর 70টা উটের যত মাল ছিল সব লুণ্ঠন হয়ে গেছে। যে এই কথা বলেছে ওই নারীটার কাছে সবাই এসছে, সে বলছে যাও, কি হবে উপায়? বলছে কেন? বলছে আপনার সব মাল তো সব ডাকাতি হয়ে গেছে। বলছে, বলে কার কি ডাকাতি হয়েছে না হয়েছে আমি জানিনি, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কথা শুনে আমার মালের জাকাত দিয়েছি, আল্লাহ আমার মালকে হেফাজত করবে, এটা আমার বিশ্বাস। জোরে বল। কি বিশ্বাস! আমাদের বিশ্বাস তো অন্যরকম। আমি বেশি খোলাখুলি বলতে চাই না বাবাজি, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন। এখন বিশ্বনবীর দরবারে সবাই একটা মন ছোট্ট করে রাসূলুল্লাহ দরবারে যাচ্ছে, কিন্তু ওই নারীটা রিল্যাক্সে বসে আছে। পুরো মাল বিক্রি করে যত মুনাফা হয়েছে, যত লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? সর্বপ্রথমে দেখা যাচ্ছে এরা যে খবর দিয়েছিল মাল সব ডাকাতি হয়ে গেছে, কিন্তু সর্বপ্রথমে দেখা যাচ্ছে যখন মদিনায় ফিরছে ওই ইহুদি নারীর 70টা উট আগে ঢুকেছে। জোরে বলুন। আগে প্রবেশ করেছে মদিনা।
70টা উট যখন প্রবেশ করেছে, ওই নারীটা এত চালাক, ছুটে গিয়েছে, যাকে ক্যাপ্টেন করে পাঠিয়েছে তার কাছে গিয়ে বলছে খবর কি আগে বলো। বলছে না না, এটা সত্য কথা, মাল লুণ্ঠন হয়েছে, কিন্তু আমাদের উট থেকে হয়নি। কারণ আমাদের উটটা যেতে 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 রাস্তার মাঝখানে একটা পাথরের সঙ্গে সামনের উটটা সংঘর্ষ বাঁধে, আর এই সংঘর্ষ হওয়াতে সামনের উটটা বসে যাওয়াতে পিছনের 69টা উট বসে গেছে। জোরে বলুন। আর এই বসার জন্য ক্রস করে যেগুলো বেরিয়েছে, কিছুটা দূরে গিয়ে তাদের মালগুলো লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, এই নবী পাকের উম্মতিরা এই কথা শুনে ওই ইহুদি নারীটা চচ্চর চচ্চর করে কাঁদতে কাঁদতে বললেন, না না না, এটা আমার উটের কামাল নয়, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কামাল। জোরে বলো। তাড়াতাড়ি করে ছুটেছে, বলে যাও, এই যা সম্পত্তি যত ব্যবসায় লাভ হয়েছে সব আমি গরিবদেরকে বন্টন করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, না, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলে। ভাইজা দেখেছেন, যাকাত দিলে আল্লাহ আমাদের মাল হেফাজতে রাখে। জোরে বলবেন না। আর যাকাত না দিলে একটা ছোট্ট ফুসকুড়ি, বুঝলেন, কিচ্ছু হবে না, শুধু একটু ফুসকুড়ি হয়েছে, ওই টাকাতে, ওই ফুসকুড়িতে টাকা ঢেলতে ঢেলতে কলকাতায় যত বড় বড় আপনার আমরি হসপিটাল বলেন, কলম্বিয়া এশিয়া বলেন, আমরি বলেন, এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যত বড় বড় হসপিটাল আছে সব ফেল হয়ে যাবে। হায়দ্রাবাদের EIG হসপিটাল ফেল হয়ে যাবে, সব ফেল হয়ে যাবে, একেবারে আমাদের রাস্তা চলে যাবে কবর পর্যন্ত। কারণ আল্লাহর কথাটাকে অমান্য করার জন্য। এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ব্যবসা ছেড়ে, এমন করে দোকানদারি ছেড়ে, এমন করে কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে শরিয়াতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, ও বান্দা তোমরা অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, অতি দ্রুত সম্ভব আমি আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে এসো। যদি বলেন না, আজকে যে জায়গায় আমরা বসেছি, জায়গায় ক্ষমা আছে না নাই? কথা বলে, এই জায়গায় ক্ষমা আছে। আর আল্লাহ বলছে, বান্দা দাঁড়াও, তোমরা জান্নাতের বাগানে তো প্রবেশ করেছো, তোমরা জানো জান্নাতটা কত বড়? তোমরা জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলুন। জোরে বলা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা তোমরা ক্ষমার দিকে আসলে, শুনছেন তো নাকি? তোমরা ক্ষমার দিকে এসে বসলে, জান্নাতের বাগানে ক্ষমা আছে, তোমরা বসলে, জান্নাতটা কত বড় সেটাও শুনলে। বান্দা জান্নাতে প্রবেশ করবে কারা সেটা শুনবে না? আল্লাহ বলে দিলেন, বান্দাকে এতটাই ভালোবাসে, আল্লাহ বলছে, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, হ্যাঁ, পরেজগার হবে, আল্লাহকে ভয় করবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলে। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আমার রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিল, এই যুবকেরা বিশ্বাস করেন, উরওয়া ইবনে মাসউদ খুব সুন্দর কবিতা লিখতেন এবং খুব সুন্দর কবিতা পাঠ করতেন। রাসূলুল্লাহর মক্কায় 13টা বছর আল্লাহর রাসূলকে কাফেরদের সাথ দিয়ে এরকম একটা শিক্ষিত মানুষ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল। শুনছেন? এই আমার রাসূল কিন্তু এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন, তাই তো কথা বলেন না? রজব মাসে মেরাজে আল্লাহর রাসূল গিয়েছিল। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছিলেন,
এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল যখন পৌঁছালেন, এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে জানেন, অনেকে জানেন। এই বাইতুল মুকাদ্দাস যেটা একটা নমুনা আমি আপনাদেরকে বলে যাই যে আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আমেরিকা এই পৃথিবীতে যতটা কান্ট্রি আছে, যত দেশ আছে, সব থেকে শক্তিশালী দেশ হিসেবে আমরা আমেরিকাকে জানি, তাই না? কথা বলেন না? সবাই তাদের সঙ্গে বলেন কানেক্ট, তাদের সঙ্গে সবাই কানেক্টেড, বুঝতে পারছেন না? কিন্তু এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, এই করব সেই করব। এত ধর্ম আছে পৃথিবীতে, তো মুসলমান ধর্মের পিছনে বেশি কামড়ানোর চেষ্টা করে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ওটাকে বার করে দাও, বার করে দাও, আস্তে আস্তে দাও। এই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, বেশি নড়াচড়া করবে না, ওর কাজও করতে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা। এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, আর এই আমেরিকা কি করে জানেন? এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়াতে যত মুসলমান বসবাস করে তাদেরকে কতল করার জন্য, তাদেরকে উচ্ছেদ করার জন্য, বুঝতে পেরেছেন, নানান রকম সাজিশ, অর্থ, সম্পদ, বুদ্ধি সব ওরা ওদেরকে দিয়ে, কাদেরকে দেয় বলেন তো? ইসরায়েলদেরকে দেয়। ইসরায়েলদেরকে দিয়ে ওদেরকে, অর্থাৎ যারা কালেমা পড়নেওয়ালা, তাদেরকে সাইজ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি ভয় করবে কাকে? দুনিয়ার এমপি, এমএলএ, দুনিয়ার কোনো মানুষ, রাজা, বাদশাকে তোমরা ভয় করবে? আল্লাহ বলে দিলেন কাকে ভয় করতে হবে। মা, ভালো করে শুনে নেন, কারণ আপনি মুসলমান, এই মুসলমানিত্ব হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। জোরে বলে, সব থেকে বড় সম্পদ। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, এই দুনিয়াতে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি আমাদের দাড়িটা এইভাবে ধরে, কেউ যদি বলে তোকে আমি 3 কোটি টাকা দেব, তুই ঈমানটা ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ কর, আমরা করে নেব? এই কথা বলেন, করে নেব? কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আবার বললেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াকরাউ আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আয়াত শুনছেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমার মায়েরা যারা পর্দায় বসে আছে, তারা ঈমান এনেছে না আনেনি? কথা, আমরা যারা এখানে বসে আছি, আমরা ঈমান এনেছি না আনিনি? কথা বলেন, আমরা ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তা আল্লাহ 5টা বিষয় আমাদের পরীক্ষা করবেন। কটা বিষয়? একজন মুমিন ব্যক্তি যদি সঠিক মুমিন হয়, এই 5টার ভিতরে যে কোনো একটা আল্লাহ পরীক্ষা করবে করবে করবে। তার দলিল আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন, 1, আল্লাহ মানুষের ভয় দিয়ে পরীক্ষা করবে। আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই, এই ভয় কিন্তু ঈমানের বড় দুর্বলতা। বুঝতে পেরেছেন? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। অনেকে ভয় পায়, নিজে আত্মতুষ্টিতে ভোগে। কথা ঠিক না ভুল? যেভাবে আমেরিকা ফিলিস্তিনের উপরে অ্যাটাক করেছে, এ যুবকেরা ভালো করে বোঝো, আমার যুবকরা এখন নিউ জেনারেশন, এরা টলিউডও বোঝে, বলিউডও বোঝে, হলিউডও বোঝে। কথা ঠিক না ভুল? কথা বলেন না?
টলিউড মানে এই যে বাংলা মুভিগুলো হয় এটা হচ্ছে টলিউড, হিন্দি মুভিগুলো হয় ওটা হলো বলিউড, আর ইংলিশ মুভি যেটা হয় ওটা হলো হলিউড। বুঝতে পেরেছেন? সেই আমেরিকার ভিতরে একটা সুন্দর একটা জায়গা লস অ্যাঞ্জেলস, বুঝলেন? এই জায়গাতে ওই হলিউডের হলিপাড়ায় আল্লাহ দাবানল দিয়ে এমন ভাবে আমেরিকাকে আল্লাহ সাইজ করছে, ৭৫,০০০ ট্রান, ৭৫,০০০, আর উপরে তো আপনার জলবায়ু থেকে শুরু করে সব কিছু চালিয়েও তারা আগুনটাকে নেভাতে পারছে না। আর বর্তমানে তাদের বিশাল শক্তিধারী যে ডোনাল্ড ট্রাম্প, সে বলছে এখন পিছনে যখন দেয়াল থেকে যাচ্ছে সে তখন বলছে আল্লাহই হচ্ছে বড় শক্তিমান। জোরে বলে, জোরে বলবেন না? জোরে বলবেন না? দেখেন অনেক কথা অনেক জায়গায় বেশি প্রকাশ্যে আলোচনা করতেন, আমি শুধু জাস্ট একটু টাচ দিচ্ছি। কিন্তু আল্লাহ কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবেন। এই যুবকেরা, আল্লাহ বলছে যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো যখন ইচ্ছা নামাজে যাবে, যখন ইচ্ছা নামাজ ছাড়বে, যখন ইচ্ছা পর্দা করবে, যখন ইচ্ছা পর্দা ছাড়বে, যখন ইচ্ছা হালাল ব্যবসা করবে, যখন ইচ্ছা হারাম ব্যবসা করবে, যে কোনো একটা জিনিস ধরতে হবে, দুনালায় পা দিলে মাঝখানে হাবুডুবু খেতে হয়। আল্লাহ বলছে বান্দা তোমরা যদি সত্যিকারের জান্নাত পেতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, আল্লাহর কোরআনকে ফলো করো। আর সেই কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। যদি বলবেন না? কোরআনের আয়াতগুলোকে বোঝার চেষ্টা করে বাবাজি, বিশ্বাস করে। আবু জিহেল কোরআন শুনেছে জাহান্নামের আগুনে জ্বলছে, আবু লাহাব কোরআন শুনেছে জাহান্নামের আগুনে জ্বলছে, আর আবু বকর সিদ্দিক কোরআন শুনেছেন দুনিয়ার উপরে আল্লাহ আসমানের নিচে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। জোরে বলে, ভালো করে বুঝতে হবে কারণটা কোথায়। আল্লাহ দয়া সম্পর্কে আমরা অবগত নই। আল্লাহর দয়া কি? আপনি মানুষের কাছে ভুল করবেন, ও ভুলও মাফ নাও করতে পারে, যত পর্যন্ত সে মাফ না করবে আপনি কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। ও নামাজ রোজা আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না। হক সবাই আদায় করতে হবে। কি বোঝা যাচ্ছে আমার কথা? কথাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয় দিয়ে কি ভয়? যত দুনিয়াতে যত গুনার কাজ আছে, সেই কাজগুলো কি করলে, সেই গুনাহগুলো করলে কি সাজা আছে, সব আল্লাহ পাক আমার দয়ার নবীকে মেরাজের রজনীতে দেখিয়েছেন। এই মোটা একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে বেহেশতি জিওর, নহমির ক্লাসে পড়ানো হয়। বুঝতে পেরেছেন? উর্দু, এরা মোটা কিতাব। নহমি সোম চারম মিজান নহমি আবাসিক প্রতিষ্ঠান। আমরা যখন তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদ ছিলেন মুফতি আমানুল্লাহ হুজুর, তিনি এই বেহেশতি জিওরটা পড়াতেন। বুঝতে পেরেছেন? মেরাজের ঘটনা প্রথমেই এসছে সেখানে। এই যে বিষয়টা আছে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাবাজি, আমরা যখন শুনছি নামাজ না পড়লে গুনাহ, রোজা না রাখলে গুনাহ, মা বাপকে কষ্ট দিলে গুনাহ, স্ত্রীকে কষ্ট দিলে গুনাহ, স্বামীকে কষ্ট দিলে গুনাহ, গালাত গালাত পিকচার ভিডিও দেখা গুনাহ। এই যে গুনার ভয় যদি আপনার অন্তরে না থাকে, গুনার ভয় যদি আপনার অন্তরে না থাকে, এই যুবকেরা ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর ভয় আপনি বুঝবেন না। আর আল্লাহকে যদি সত্যিকারের ভয় করতে পারে, তাহলে এই গুনার কথা আপনি ভুলে যাবেন। জোরে বলুন মুসলাম, গুনার কথা ভুলে যাবেন। আপনি দেখেন আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। আপনি দেখুন, আপনি কিতাবগুলো খোলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রোম সম্রাটের একটা যুদ্ধ বাধে। কোন সম্রাট বললাম? রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যায়। আর এই যুদ্ধের প্রতিনিধি হিসাবে একজন যুবককে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এই রোম সম্রাট তিনি বলছে পৃথিবীতে অনেক ধর্ম আছে, যাদের টাকা দিলেই ঘুরে যায়, ধর্ম চেঞ্জ করে। তা চলো, রোম সম্রাট বলছে, তার উজিরকে বলছে, তার মন্ত্রীকে বলছে যে শোনো, যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলমানদের ভিতর থেকে কিছু মানুষকে তোমরা বন্দী করে নাও, বন্দী করে নাও। আমি রোম সম্রাট ওই মুসলমানকে পরীক্ষা করব কতটা আল্লাহকে ভয় করে, আর কতটা তার ভিতরে ঈমান আছে, তাকাত আছে, তার ভিতরে কতটা রাসূলুল্লাহর মহব্বত আছে। জোরে বলবেন না? কিরকম দেখেন, ও পরীক্ষা করবে আগে, মুসলমানদের সঙ্গে লড়াই করার আগে পরীক্ষা করার চিন্তা করেছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানেরা, ওই রোম সম্রাট কিছু লোক দল পাঠিয়ে দিয়ে মুসলমানদের ভিতর থেকে কিছু যুবককে হাইজ্যাক করে নিয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, রোম সম্রাট একদম সিংহাসনে বসে আছে, আর এই মুসলমানের ভিতর থেকে ওই যুবকগুলোকে আস্তে 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 রোম সম্রাটের দরবারে হাজির করা হলো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সম্রাট চিৎকার দিয়ে বলল, কে আছো বলো মুসলমানদের ভিতর থেকে? এই যুবকগুলোর ভিতরে নেতাকে, এতগুলো যুবকের ভিতরে কে নেতা? এ যুবকেরা সাথে সাথে হয়তো হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই রোমের সম্রাট, না না না, তুমি আঙুল দেখিয়ে কথা বলো না। এই এতগুলো যুবকদের ভিতরে আমি হলাম এদের নেতা। কোনো ডর নেই, কোনো ভয় নেই, নিজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি হচ্ছি নেতা, কি আছে বলো। সম্রাট তো প্রথমে চমকে গেছে, বলে এত বড় আমার রাজ দরবার, যে দরবারে মানুষ ঝুঁকে কথা বলে, আর গোটা 50 জন যুবকদের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে বলছে 50 জনের নেতা, সে আবার এত হুঙ্কার দিয়ে বলছে। রোম সম্রাট ওকে বলছে এভাবে হবে না, তাকে ভালোবেসে তার ঈমানটাকে ছিনিয়ে নিতে হবে। এই বুঝতে পারছেন, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান কিভাবে বেরিয়ে যাবে আপনি বুঝবেন না। কারণ ইবলিস শয়তান কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে কি পারে না? তা বলেন না বাবাজি, পারে কি পারে না? আমি এভাবে বলছি, মাইকটা খুব ভালো, তার জন্য আমি বলছি, আর সত্যি মাইকটা ভালো, আর বলতে পারছি, অসুবিধা হচ্ছে না তো? এই আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? তাকবীর দান তো দেখে, নারে তাকবীর। আপনারা একটু ঝিমিয়ে যাচ্ছেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দান, নারে তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে নারে তাকবীর, আর একটু চিৎকার দিয়ে নারে তাকবীর। আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন। কিরকম বলেন একটু দেখান, এইভাবে একটু দেখান। মাশাআল্লাহ, হাত নামান, দেখবেন শরীর এমনি গরম হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায়